আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতার নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছা করেছি যে আস্তে আস্তে আজকে আমরা মূল কিতাবের দিকে চলে যাব। শরহে উকুদে রসমিল মুফতি, আমাদের যে কিতাব উসুলে ইফতার উপর, দুইটা কিতাব আমরা দর্সের মধ্যে রেখেছি। একটা কিতাব হচ্ছে শরহ উকুদে রসমিল মুফতি, আর একটা কিতাবের নাম উসুলি ইফতা ওয়া আদাবুহু। আগে আমরা শরহ উকুদে রসমিল মুফতি কিতাবটাই পড়া শুরু করেছি, আলহামদুলিল্লাহ শুরু করতেছি। এটার ব্যাপারে আগেও বলেছিলাম, এই কিতাবটা আমাদের যত উলামায়ে মুতাকাদ্দিমিন আছেন, মুতাআখিরিন আছেন, তারা অনেকেই উসুল ইফতার উপর কিতাব লিখেছেন। কিন্তু এই কিতাবের ব্যাপারে আমাদের আকাবেরা সকলেই বলেছেন এই কিতাবটা উসুল ইফতার ব্যাপারে জামে এবং মানে কিতাব। জামে এবং কি মানে কিতাব। এর জন্য আমরা এই কিতাবের দর্স আগেই শুরু করতেছি। উসুল ইফতা ও আদাবহু কিতাব হচ্ছে এই কিতাবের একটা নোট। এটা একটা কি একটা নোট, যে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম করাচির মধ্যে যখন শরহে উকুদে রসুল মুফতি পড়ানোর সৌভাগ্য পেয়েছেন, তখন তিনি ছাত্রদেরকে একটা নোট লেখাইছেন। ওই নোটটাই পরবর্তীতে দ্বিতীয় নজর দিয়া এটা পরবর্তীতে এটা সাইফা আসছে, তখন নাম দিছে উসুল ইফতা বা আদাবু। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি। যে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মোটামুটি আমরা কিতাবের দিকে আস্তে আস্তে আজকে ঢুকি। যে কিতাবের নাম শরহু উকুদে রসমিল মুফতি। যে এই কিতাবটা নাম দেখে বোঝা যাচ্ছে এটা উকুদে রসমিল মুফতি কিতাবের সরা। তাহলে সারে এবং মাতের একই ব্যক্তি কে? আল্লামা আল্লামা শামি বা আল্লামা ইবনে আবিদিন। আল্লামা ইবনে আবিদিন ইবনে ও আবিদিন। আল্লামা শামি রহিমাহুমুল্লাহ রহমতুল্লাহ। তাআলা, তার সংক্ষিপ্ত জীবনী আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতার যখন পড়েছি, তার সংক্ষিপ্ত জীবনী আমরা পড়েছি এবং পরীক্ষাও তার জীবনী আসছে। তাহলে এই নিয়ে এখন আর সময় নষ্ট করার কোনো কি নাই, প্রয়োজন মনে করতেছি না। তারপরও আপনারা আল্লামা শামীর জীবনী যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে বিভিন্ন কিতাবের মধ্যে কি আছে, তার জীবনী আছে। যে ফতোয়া শামী থেকেও দেখেন, তারপরে আপনারা উকুদুর রাসূল মুফতি ও আদাবহু যে মেন কিতাব আছে, মেন কিতাবে শুধু তার জীবনী আরবিতে দেওয়া আছে। বিভিন্ন কিতাবে দেওয়া আছে। কমপক্ষে এই এতটুক তার ব্যাপারে স্মরণ রাখেন, তিনি ইবনে আবিদিন নামে মশহুর, অথবা আল্লামা শামী নামে তিনি কি মশহুর। তার নাম মোহাম্মদ আমিন, বাবার নাম উমর, দাদার নাম আব্দুল আজিজ। পর পিতার নাম, না, তার পর পিতার নাম যে ছিল আরো, যে ইবনে আবেদ। ওই ইবনে আবেদিন, ওই ইবনে আবেদিন নামে আল্লামা স্বামী কি হয়ে গেছেন গা, মশহুর হয়ে গেছেন। পরবর্তীতে আর যত এরকম বংশের লোক আসছে, তারা সবাই কি ইবনে আবেদিন নামে মশহুর হয়ে গেছে। তা আল্লামা আল্লামা স্বামী রহমতুল্লাহ ব্যাপারে এই জিনিসটা অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে। তার জন্ম 1198 হিজরিতে, আর এন্তেকাল 1252 হিজরিতে। তিনি তিনি বোঝা গেল তিনি 1300 শতাব্দীর লোক। কত শতাব্দীর? 1300 শতাব্দীর লোক। তাহলে আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামের মধ্যে তিনি হচ্ছেন কি সর্বশেষ
মুহাক্কিক উলামা একরাম। এর জন্য ফতোয়ায়ে শামিতে যেই কোনো মাসালার ব্যাপারে যদি ইখতিলাফ থাকে, ফতোয়ায়ে শামিতে যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই আমাদের কাছে কি চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি যেই মাসলার উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, মুফতাবিহি কৌল হিসাবে কি করেছেন, নকল করেছেন, এটাই আমাদের কাছে কি মুফতাবিহি কৌল। জি সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? এখানে আপনার লেখা দেখতেছেন আল্লাহ, এই কিতাবটা কার? আল্লামাতি খাতিমাতিল মুহাক্কিকিন আল ফকি আল মুফতি আস সাইয়্যিদ মুহাম্মদ আমিন ইবনে উমার ইবনুল আব্দুল আজিজ আর শাহির বি ইবনে আবিদিন আর শামি রহিমাহুমুল্লাহ তাআলা। জন্ম 1198, ইন্তেকাল কত? 1252 হিজরিতে। যে সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? যে জি জি আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা হ্যাঁ কিতাবের খুতবার দিকে চলে যেতে পারি নাকি? বলেন বলেন, যাইতে পারি না? জি কথা বলেন না। জি বলেন। জি আলহামদুলিল্লাহ তাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দামাতুন দেখতেছেন আপনারা? হ্যাঁ, এই কিতাবের ব্যাপারে আরেকটা কথা আবারও নতুন করে স্মরণ করাচ্ছি, আপনাদেরকে আগেও বলছি। তো এখানে কয়টা কিতাব? দুইটা কিতাব, একটা হচ্ছে সরা, আর একটা হচ্ছে কি ভাই, মতন। কথা বলেন না। একটা হচ্ছে কি সরা, আরেকটা হয়েছে মতন। মতনটা হইল 74টা শের। কি বললাম? আল্লামা শামি রহমতুল্লাহ আলাই যে উসুল ইফতা, কাওয়ায়েদ ইফতা গুলোকে তিনি 74টা শেরের মাধ্যমে কি করেছেন, বর্ণনা করেছেন। এই 74টা শেরের মধ্যে কাওয়ায়েদ ইফতা কি করেছেন, বর্ণনা করেছেন। আবার এই 74টা শেরের কি লেখলেন, আবার নিজেই সরা লেখলেন, পরবর্তী সরার নাম দিলেন সরহ উকুদে রসমুল মুফতি। তাইলে মতনের মতনের নাম কি? উকুদ রসমিল মুফতি। মতনের নাম উকুদ রসমিল মুফতি। উকুদ সরহু উকুদ রসুল মুফতির ব্যাখ্যা কি? এর একটা রসমুল মুফতির ব্যাখ্যা তো আগে দিয়ে ফেলছি, কথা বল। তো শুধু সংযোগ হবে উকুদ শব্দটা, সরহু উকুদে রসমিল মুফতি। তারপরও ইনশাল্লাহ হয়তো একটু পরে সুযোগ পাই পূর্ণাঙ্গ ব্যাখ্যা আজকেই করব যদি সুযোগ পেয়ে যাই। তাহলে আমাদের সামনে প্রথমে বিসমিল্লাহ রহমান রহিম নামে যে মুকাদ্দামা বা খুতবা শুরু করতেছে নাকি? এটা কি? এটা এটা খুতবা। এই খুতবাটা হচ্ছে সরার খুতবা। কি বললাম সাথী ভাইরা? হ্যাঁ, এখানে আসলে এখানে পিডিএফ এর মধ্যে লেখছে মুকাদ্দামাতুন। আসলে আমি মনে করি এই জায়গায় মুকাদ্দামা লেখাটা কি হয়েছে, গলত হয়েছে। আসলে বাস্তবে এটা কি না, মুকাদ্দামা না, এটা তো খুতবা। এটা কি? এটা এটা খুতবা। কি সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? আল কাতেব কাল হিমার, আল কাতেব কাল হিমার, এই জায়গায় মুকাদ্দামা লাগছে। আরে ভাই, এটা তো মুকাদ্দামা না, এটা কি? এটা হচ্ছে সরার খুতবা। তাহলে আমরা সরার খুতবাটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না। ও সাথী ভাইরা, আমি একটু আপনাদেরকে ভুল বুঝাইছি। যেই মোকদ্দমা রাখছে আসলে বাস্তবে যে এই কিতাবের শুরুতে যারা সারেহীন আছেন, ঠিক আছে, হাসিয়াওয়ালা আছেন, হাসিয়াওয়ালার একটা কি লেখছেন, একটা মোকদ্দমা বা খুতবা লেখছেন, তাদের মোকদ্দমা তাদের খুতবা। কিন্তু আল্লামা শামির কথা, এই আল্লামা শামির জীবনী এখানে দেওয়া আছে, ঠিক আছে। এবার বিসমিল্লাহির রহমান রহিম নামে যেই আলোচনা শুরু হচ্ছে, এবার ঠিক আছে, খুতবাতুল কিতাব। ঠিক আছে, খুতবাতুল কিতাব। জি ইনশাল্লাহ আমরা খুতবা পড়ি। আগে ইনশাল্লাহ আমরা কিতাব শুরু করে দেই নাকি? ইবতিদা মুশকিল হয় লেকিন ইন্তেহা মুশকিল নিহি। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হিদায়া
وأنقذنا من الضلالة بمحض الفيض والعناية. والصلاة والسلام على سيدنا محمد الذي هو البقاية من الغوايا، وعلى آله وأصحابه ذوي الرواية والدرايا، صلاة وسلاما لا غاية لهما ولا نهاية। কি সাথী ভাইরা, এবারত পাইছেন আপনারা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আম্মা বাদ, আলহামদুলিল্লাহ পাইছি। فيقول أفقر الورى المستمسك من رحمة مولاه بأوسك العرى، محمد أمين بن عمر عابدين الماتريدي الحنفي، عمله مولاه بلطفه الخفي. هذا شرح لطيف وضعته على منظومة التي نظمتها في رسم المفتي، وأده به مقاصدها، وقيد به أوابدها وشواردها. أسأله سبحانه أن يجعله خالصا لوجهه الكريم، موجبا لفوز العظيم، فأقول وبه أستعين في كل حين. এই খুতবা গেল সরার খুতবা। এই খুতবা গেল কিবার? এবার আলহামদুলিল্লাহ। আসতেছে মতনের খুতবা। কি আসতেছে এবার? আগে নতুনের বলছি খুতবা। মতন কিটা ভাই, শের দিয়া, কবিতা দিয়া নাকি? এবার মতনের খুতবা কি হবে? হ্যাঁ, শুরু হবে 9 নাম্বার শের পর্যন্ত। কয় নাম্বার শের পর্যন্ত? 9 নাম্বার শের পর্যন্ত। বিসমিল ইলাহি শারিল আহকাম মা হামদিহি আবদাউ ফি নিজামি, সুম্মা সালাতু ওয়াসসালামু সারমাদা আলা নবিয়্যিন কাদ আতানা বিল হুদা ওয়া আলিহি ওয়া সাহবিহিল কিরামি আলা মামাররিদ দাহরি ওয়াল আওয়ামি। وبعد فالعبد الفقير المذنب محمد بن عابدين يطلب توفيق ربه الكريم الواحد والفوز بالقبول في المقاصد، وفي نظام جوهر النجيد وعقد در باهر الفريد، سميته قود رسم المفتي يحتاجه العامل أو ما يفتي، وها أنا أشرف في المقصود مستمنها من فيض بحر الجود। কি পাওয়া গেছে? মারহাবা। কিতাবের সাথে একটা সম্পর্ক হইতেছে নাকি সাথী ভাইয়েরা? জি ওস্তাদ। জি जी ওস্তাদ। अल्हम्दुलिल्लाह। হ্যাঁ, কালা जी কালা जितने अल्हम्दुलिल्लाह। पाएंगे सबको खाएंगे, चू करो और चे करो नहीं छोड़ेंगे। नहीं सुनेंगे। হ্যাঁ, জি ওস্তাদ। হ্যাঁ, কমপক্ষে পাকিস্তানি। এই সরার ব্যাখ্যা বিশেষণ ভালো করে স্মরণ রাখতে হলে মতন কি রাখা লাগবে? মুখস্থ রাখতে হবে। রাখা লাগবে। ঠিক আছে? লাগবে। পারবো তো ইনশাল্লাহ মতন মুখস্থ করতে? ইনশাআল্লাহ। अल्लाह। মাশাআল্লাহ। ঠিক আছে। কি হাবিবুল্লাহ মন্ডল ভাই, ইন্ডিয়া থেকে যদি আওয়াজ তুলেন তাহলে তো আমরা একটু সাহস পাই নাকি? জি জি জি। জি হ্যাঁ, আচ্ছা। জি জি ওস্তাদ। শুনতে পাচ্ছি। কে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, জি হাবিবুল্লাহ মন্ডল ভাই, জি। জি জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিতাবের খুতবা মানে সরার খুতবা এবং মতনের খুতবা আমরা পাইছি না? জি। জি। এবার শুরু করব পাইছি। আমরা প্রথমে মতনের, হ্যাঁ, সরার খুতবা নিয়ে কি আলোচনা নাকি? কথা বলেন না? जी जी। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে কি করতেছি? শুরু করতেছি, বা আল্লাহর নামে আরম্ভ করতেছি। অথবা এভাবে অনুবাদ করতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই কি বলেন? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে? না না, ভুল বলেছি। আসলে পরে আলহামদু আসতেছে। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবই কার জন্য? আল্লাহর জাল্লা জন্য নির্ধারিত নাকি? যে আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি ওয়ান নিহায়া, না ফিল বিদায়াতি বিল হিদায়া, বলেন না? এবারত কি?
আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হেদায়া। بالهداية তাহলে আমরা অর্থ করব যে প্রশংসা বলতে যা কিছু বোঝায়, প্রশংসা বলতে যা কিছু যা বোঝায় কিছু বোঝায় সবই আল্লাহ তাআলার জন্য কি নির্ধারিত, যিনি আল্লাযী মান্না আলাইনা, যিনি আমাদের উপর কি করেছেন, দয়া করেছেন, রহম করেছেন, করুণা করেছেন, অনুগ্রহ করেছেন অনুগ্রহ নাকি করেছেন। অনুগ্রহ জি ফিল করেছেন। বেদায়াতি বিল হেদায়া। কি ভাই? ফিল বেদায়াতি বিল বিল বিদায়াতি হেদায়া بالهداية বিল মানে শুরুতেই শুরুতেই হেদায়েতের পথ মাধ্যমে নাকি? প্রদর্শন করেন। আমরা কি আল্লাহর জি কাছে হেদায়েত চাইছিলাম? কথা জি বলেন না, না। কিন্তু জি আল্লাহ না, পাক কি করলেন, আমাদেরকে শুরুতেই হেদায়েত দিয়ে দিলেন, হেদায়েতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের উপর কি করলেন, ইহসান করলেন, অনুগ্রহ করলেন। করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা বিল ফিল 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 বিদায়াতি বিল হেদায়া ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহাজিল ফাইজি ওয়াল বিমাহযুল ইনায়া। ওয়া আনকাযানা আমাদেরকে কি করলেন, আমাদেরকে বাঁচাইলেন গুমরাহি থেকে, কি সালাম বিমাহাজিল ফাইজি ওয়াল ইনায়া। মানে আলাইকুম। আল্লাহ পাকের শুধু শুধু অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে আমাদেরকে তিনি কি করেছেন বলেন, কষ্টতা গুমরাহি থেকে থেকে বাঁচিয়েছেন, তিনি আমাদেরকে কি করেছেন, বাঁচিয়েছেন। বাঁচিয়েছেন। তিনি শুধু তার করুণা এবং দয়ার মাধ্যমে তিনি আমাদেরকে গুমরাহি থেকে গিয়ে বাঁচিয়েছেন। বাঁচিয়েছেন। কথা কি বুঝতে পারছেন ভাই? তে জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী মান্না আলাইনা ফিল বিদায়াতি বিল হেদায়া ওয়া আনকাযানা মিনাদ দালালাতি বিমাহাজিল ফাইজি ওয়াল ইনায়া। ফয়েজ এবং এনায়া দুটোটা কি মোরাদেফ শব্দই ধরেন, সেদিক ঠিক আছে। জি এনায়েত দ্বারা উদ্দেশ্য কি, দয়া। অনুগ্রহ আর দয়া, ফয়েজ দ্বারা উদ্দেশ্য কি, ওই একই করম, দয়া দয়া, অনুগ্রহ ফয়েজ। ফয়েজের কথা তো আগেও বলছিলাম, ফয়েজ মানে কি শাব্দিক অর্থ, মানে একেবারে প্রবাহ, কলসে ভইরা পানি কি পরে উতলায় পড়ে। হজরতের কাছে যায় কিছু ফয়েজ ও বরকত নিয়ে আসে, তার মানে হজরত কি আল্লাহ পাকের ফয়েজ ও বরকত দ্বারা ভরপুর হয়ে আর উতলায় পড়তেছে, যেটা এটা উতলায় যেটা পড়তেছে এটা আনতে চাই, এটা ফয়জু, এর নাম কি এটা? কথা কি ভাই বুঝা আসতেছে? জি ওয়াসসালাতু আলহামদুলিল্লাহ। ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী হুয়াল বাকায়াতু মিনাল গাওয়ায়া। দরুদ ও সালাম বর্ষিত হোক, কি ভাই, দরুদ ও সালাম বর্ষিত হোক বর্ষিত হোক। আমাদের সরদার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাযী হুয়াল বাকায়াতু মিনাল গাওয়ায়া, যিনি গুমরাহি থেকে বাঁচার মাধ্যম। কি ভাই? যিনি কি হইলেন, যিনি গুমরা- গুমরাহি থেকে, যিনি গুমরাহি থেকে বাঁচার মাধ্যম, যিনি গুমরাহি থেকে কি ভাই, বাঁচার। বাঁচার মাধ্যম। তাইলে গুমরাহি থেকে তিনি কি করেছেন, বেকায়া আমাদেরকে হেফাজত করেছেন, বাঁচিয়েছেন নাকি? তার মানে গুমরাহি থেকে জি তিনি আমাদেরকে বাঁচানোর বড় একটা কি, বড় একটা উসিলা মাধ্যম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী হুয়াল বাকায়াতু মিনাল গাওয়ায়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি যাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া। কি ভাই? যাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া। অদ্দরায়া। এবং দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর, ওয়াস হাবিহি এবং তার সাহাবায়ে কেরামের উপর, জাবির দারায়াতি ওয়ার রেওয়ায়া। কি জাবির রেওয়ায়াতি ওয়ার দারায়া, যারা রেওয়ায়া এবং দেরায়া ওয়ালা। কি ভাই? যারা যারা দেরায়া দেরায়া এবং এবং রেওয়ায়াতের অধিকারী। কি যারা রেওয়ায়া এবং রিওয়ায়াত এবং দেরায়াতের কি দরায়া অধিকারী। 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 যে আজ ছাত্র ভাইরা, আমরা যখন উলুমুল হাদিসের দর্শে যখন আমরা বসছি উসুলি, হ্যাঁ, উসুলে হাদিসের দর্শে যখন বসছি,
তখন আমরা জানতে পারছি যে উলুমুল হাদিসকে বলা হয় কে, উলুমুল হাদিস অথবা দেরায়াতুল হাদিস কি, দেরায়াতুল দারায়াতুল হাদিস। 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 আর আর যারা নাকি এটা হলো, যারা সনদ নিয়ে কি করবে, আলোচনা করবে, এটা হলো উলুমুল উলুমুল হাদিস বা দেরায়াতুল দেরায়াতুল হাদিস। আর মতন নিয়ে যদি আলোচনা করা হয় একে কি বলা হয়, রাওয়ায়াতুল রাওয়ায়াতুল হাদিস। মানে হাদিসের যে সংজ্ঞা, আমি এর আগে হাদিসের রেওয়ায়া এবং দেরায়া, আমরা যে হাদিসের মধ্যে পড়ছি পড়ছি না আমরা, কথা বলেন না, আমরা যে হাদিসের সংজ্ঞা দেই মুহাদ্দিসিন কেরামের পরিভাষায়, হাদিস কাকে বলে, ঠিক আছে, কুল্লু মা উযিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিহি ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি ওয়া সিফাতিহি ওয়াল খিলকিয়াতিহি ওয়াল খুলুকিয়াতিহি সাওয়ান কানা ক্বাবলাল বি'সাতি আও বাদাহা ওয়া উযিফা ইলা সাহাবাতি ওয়াত তাবিঈন মিন আকওয়ালিহিম ওয়া আফআলিহিম ওয়া তাকরীরিহিম। এর নাম কি রে ভাই? এর নাম হইল হাদিস। আল মুহাদ্দিসিনের হাদিস। পরিভাষা কি বলা হয়? হাদিস বলে। হাদিস বলা হয়। তাহলে এটা কি বলা হয়, ইলমুল হাদিস রেওয়ায়া, অথবা একে বলা হয় ইলমু রেওয়ায়াতিল হাদিস। ইলমু কি? রেওয়ায়াতিল হাদিস। আরেকটা হলো ইলমুল হাদিস দেরায়া বা ইলমু দেরায়াতিল হাদিস। ইলমু কি? দেরায়াতুল হাদিস। ইলমুল হাদিস দেরায়া বা ইলমুল হাদিস ইলমু দেরায়াতিল হাদিস, এর সংজ্ঞা হইলো ভিন্ন। এর সংজ্ঞা দিছিলাম কি, হুয়া ইলমুন বিকাওয়ানিন ইউরাফু বিহি আহওয়ালিস সনাদ ওয়াল মাতানি মান। কি? হুয়া ইলমুন, হুয়া ইলমুন বিকাওয়ানিনা ইউরাফু বিহি আহওয়ালিস সনাদি ওয়াল মাতানি মান। কথা কি বুঝছেন? যে জি। একে বলা হয় কি, ইলমুল হাদিস দারায়া বা ইলমু দারায়াতিল হাদিস। হাদিস। তাহলে সাহাবায়ে কেরাম, আসহা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি জাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া, দরুদ ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজনের উপর এবং তার সাহাবায়ে কেরামের উপর, যারা দারায়া এবং রেওয়ায়ার অধিকারী। যারা কি? দারায়া এবং রেওয়ায়ার কি? অধিকারী। তার মানে তারা ইলমু রেওয়ায়াতিল হাদিসের মতন বর্ণনা করছেন, আবার তারা কি করছেন, সনদ এবং মতন উভয়টা তারা কি করছেন, উভয়টার ব্যাপারে তাদের কি আছে, জানা আছে। এটা হচ্ছে রেওয়ায়া এবং দেরায়া, এটা হচ্ছে হাদিসের পরিভাষা বললাম। কি বললাম এটা? হাদিসের হাদিসের পরিভাষায় পরিভাষা। রেওয়ায়া এবং দেরায়া কাকে বলে সেটা আপনাদেরকে একটু জানাই দিলাম নাকি সাথী ভাইরা? কথা কি জি। বুঝে আসতেছে? হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাইলে অর্থটা আমরা করে ফেলি, যে পুরা খুতবাটাই শেষ করে ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি জাবির রাওয়ায়াতি ওয়াদ দারায়া সালাতান ওয়া সালামান লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়া। তাহলে দুরুদ ও সালাম, সালাতান ও সালামান, দুরুদ ও সালাম বর্ষিত হোক কে? তার পরিবার পরিজনের উপর এবং তার পর সাহাবা বর্গের উপর, সাথে যারা রাওয়ায়া এবং দারায়ার অধিকারী। তো এরকম দুরুদ ও সালাম লা গায়াতা লাহুমা ওয়ালা নিহায়া, যার কোনো কি নাই। কথা বলেন, লা গায়াতা লাহুমা, যার কোনো কি নাই, যার কোনো শেষ ইন্তেহা নাই, নেই, শেষ নেই, যার কোনো কি নাই, সীমা নেই। পরিসীমা সীমা নেই, নাই, যার কোনো শেষ সীমা নাই, যার কোনো কি শেষ নাই। মানে নাই। অগণিত দরুদ ও সালাম তাদের প্রতি কি হোক, বর্ষিত হোক। বর্ষিত হোক। বর্ষিত হোক। যে সাথী ভাইয়েরা, এখানে রাওয়ায়া এবং দেরায়া এই দুইটা শব্দ তো একটা পরিভাষা, এজন্য আর অনুবাদ করি না। অনুবাদ করছি এটা, কথা কয় না মানে, জি না, এটা অনুবাদ, এটা হলো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দের কি হয় না সাধারণত, অনুবাদ অনুবাদ হয় না। হয় না। তাইলে যেহেতু এটা তো আমাদের এই কিতাব তো কি না, এটা উলুমুল হাদিসের উসুল না, এটা কি, এটা ফেকার উসুলের কিতাব। তাইলে ফেকার পরিভাষায় রেওয়ায়া এবং দেরায়া কাকে বলে, এইটা সবসময়ের জন্য কি রাখতে হবে, আবার আলাদাভাবে স্মরণ রাখতে হবে।
এবার পেঁচ লাগায়েন না। রেওয়ায়া আমাদের সাধারণত জেহেন কোন দিকে যায়, রেওয়ায়া দাঁড়ায় কইলে কোন দিকে যায়? হাদিসের দিকে যায়। এই জন্য হাদিসের হাদিসের পরিভাষা আগে বলে দিলাম। ইলমুল হাদিস রেওয়ায়া কাকে বলে, ইলমুল হাদিস দাঁড়ায়া কাকে বলে। এবার কথা কি বোঝা আসতেছে? জি আর এখন আলহামদুলিল্লাহ বুঝতে ফেকার পারছি। কিতাবের মধ্যে আমরা আমাদের বারবার ফেকার কিতাবের মধ্যে এবং এই আমাদের এই কিতাবের মধ্যে উসুল ইফতাই কিতাবের মধ্যে রেওয়ায়া দাঁড়ায়া শব্দ কি আসবে? বারবার আসতে থাকবে। তাহলে যে রেওয়ায়া দ্বারা যদিও বললাম ফন্না হাদিসের মশুর এস্তেলা কি এটা বলে ফেললাম নাকি? বলে ফেলছি। আবার এখানে এই যে ফন্নে ফেকার মধ্যে বা উসুলে ইফতার মধ্যে এই জায়গায় রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য মাসাইলে মানকুলা। কি ভাই? মাসাইলে কি বললাম, বলেন বলেন। মানকুলা। রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য কি? মাসাইলে মানকুলা। মাসাইলে মানকুলা। মাসাইলে মানকুলা। মাসাইলে মানকুলা মানে ওই দেখে না কয় রেওয়ায়াত জোহাইরুর রেওয়ায়া, এই যে ভাই ইমাম মোহাম্মদের 6 কিতাবকে কি বলা হয়? উসুল বা জোহাইরুর রেওয়ায়া বলা হয়। তো জোহাইরুর রেওয়ায়া মানে কি? মানে যেই মাসালাগুলোকে সুস্পষ্ট ভাবে, হ্যাঁ, মানে শিকার আবির বর্ণনা কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে যে মাসলাগুলো। তাহলে বোঝা গেল এখানে রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য কি ভাই? মাসাইলে মানকুলা, যেই সমস্ত মাসালাগুলো আমাদের আসহাবে মাযহাব থেকে কি হয়েছে? বর্ণিত হয়েছে। ওই সমস্ত মাসালাগুলোকে কি বলা হয়ে থাকে? রেওয়ায়া। মাসাইলে কথা ক্লিয়ার? হ্যাঁ, জি। এই জায়গায় রেওয়ায়াত দ্বারা উদ্দেশ্য ওইটাই উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে সাহাবায়ে কেরাম হাদিসও বর্ণনা করছেন। সাহাবায়ে কেরাম আবার তারা কি সনদ এবং মতন উভয়টা নিয়ে তারা কি করছেন? হ্যাঁ, আলোচনা করছেন। আবার সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছেন তারা মুজতাহিদ এবং ফকিহ। তারা কি মুজতাহিদ এবং মুস্তাহিদ এবং ফকিহ। ফাকিহ। তো সাহাবায়ে কেরামের মধ্যে কারা কারা মুফতি ছিলেন, কারা কারা মুজতাহিদ ছিলেন, কারা বেশি ফতোয়া বর্ণনা করছেন, কারা কম মধ্যম পদে বর্ণনা করছেন, কারা কম বর্ণনা করছেন, এগুলো উসুলি ইফতা ও আদাবহ কিতাবের মধ্যে আমরা এবারতের মধ্যে কি বলবো? সুস্পষ্ট সেখানে আমরা আলোচনা করব। আর এখানে দেরায়া দ্বারা উদ্দেশ্য ভাই সাথী ভাইরা, এখানে দেরায়া দ্বারা দেরায়ের স্বাভাবিক লুগাবি অর্থ হচ্ছে কি? কৌশলের মাধ্যমে জানা। কি ভাই লুগাবি অর্থ কি? আবেদনের অর্থ হচ্ছে কৌশলের মাধ্যমে জানা। কৌশল, মানে কৌশলের মাধ্যমে কি কৌশলের জানা। মাধ্যমে জানা। আর পরিভাষায় এখানে ফেকার পরিভাষায় দেরায় কাকে বলে? ফেকার পরিভাষায় দেরায় বলা হয় মুতলাক দলিল অথবা দলিলে আকলিকে। কি বললাম? কি বললাম? মুতলাক দলিল মানে দলিলে আকলি দলিলে নকলিকে কি বলা হয়? দেরায়া। অথবা শুধু দলিলে নকলিকে কি বলা হয়? দলিলে আকলিকে কি বলা হয়ে থাকে? দেরায় বলা হয়ে থাকে। সাথী ভাই কথা কি বোঝা আসছে কি বললাম? কথা বলেন। এই দুইটা হচ্ছে কি ভাই? পরিভাষা। কথা কয় না? রেওয়ায়া এবং দেরায়া পরিভাষা। এটা হচ্ছে কি দুইটা পরিভাষা। এটা পরিভাষা। তো ফন্নে হাদিসের মশহুর পরিভাষা। আবার ফন্নে ফেকারও পরিভাষা। ফন্নে ফেকার মধ্যে রেওয়ায়া বলা হয় মাসাইলে মানকুলাকে, মাসাইলে মানকুলাকে রেওয়ায়া বলা হয়। মানকুলা। আর দেরায়া বলা হয় মুতলাক দলিল অথবা দলিলে আকলিকে কি বলা হয়ে থাকে? দেরায়া বলা হয়ে থাকে। নাগুফতা নাদারাদ কাছে বাতুকার ওলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। কিরে ভাই, যে কোনো একটা মাসালা বর্ণনা করা হবে, মাসালার সাথে কোরআন সুন্নাহর কি থাকবে? ভাই কি সম্পর্ক। থাকবে? কোরআন সুন্নাহর সম্পর্ক তো। দলিল থাকবে। দেরায়া এর নাম কি? এটা দেরায়া। নাগুফতা দাঁড়ায়। নাদারাত কাছে বাতুকার ওলে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। তাইলে দলিলে আকলি দলিলে নকলি উভয় জায়গায় কে বলা হয়ে থাকে? কথা বলেন না, দেরায়া রেওয়ায়া। ঠিক না? তাকে বলা হয় কি? দেরায়া। ভাই আসল এলেম তো দলিলে নকলি। কথা বলেন না, আসল এলেম কি কি? দলিলে হ্যাঁ, নকলি। দলিলে আকলি। যদিও আহলে হাদিসরা বলেন যে ইমামে আবু হানিফা শুধু কি করছেন?
কিয়াস দলিল আকলি চালাইছেন, এর কোনো কি নাই? এই হাদিস জানতেন না। তাই এগুলো তো আমরা মোটামুটি বুঝতে পারছি, উলুমুল হাদিস পড়লে বুঝতে পারি যে ইমাম আবু হানিফার কি তোর কোন পর্যন্ত উলুমুল হাদিসের এবং হাদিসের। এবং আগেও আপনাদেরকে বলছি যে একটা ফকি হইতে হইলে কমপক্ষে কত লক্ষ হাদিস মুখস্থ করতে হইব? এবার কমপক্ষে 4 লক্ষ হাদিস সনদ মাল মতন মুখস্থ থাকা লাগবে একটা ফকি হইতে হইলে। কত? 4 লক্ষ 4 লক্ষ হাদিস হাদিস সনদ মাল মতন। মতন। তাহলে বোঝা গেল এলমু এলমু দারায়াতিল হাদিসের মধ্যে কি হইতে হইব? পাণ্ডিত্য অর্জন করতে হবে সনদ এবং মতন উভয়টার মধ্যে। একটা ফকি হইতে হইলে একটা ফকি হইতে হইলে এবার কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, জি জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেরায়াদার উদ্দেশ্যে কি বললাম এবার? আমরা আমাদের এখানে মুতলাক জি দলিল, দলিলে আকলি, মুতলাক দলিল আকলি মানে দলিল। দলিল আকলি হোক, দলিলের নকলি হোক, অথবা শুধু দলিলে আকলিকে কি বলা হয়ে থাকে? দেরায়া বলা হয়ে দেরায় থাকে। বলা হয়। এবার কথা কি বুঝা আসতেছে? জি ওস্তাদ। জি প্রাসঙ্গিক একটা শেরের কথা মনে পড়লো। এলমে মানকুলাত এলমে আম্বিয়া, এলমে মানকুলাত এলমে আম্বিয়া, এলমে মাকুলাত এলমে আশকিয়া, এলমে আল্লাহু আকবার। মানকুলাতে বান্দা মিশাওয়াত, এলমে মাকুলাতে গান্দা মিশাওয়াত। আল্লাহু আকবার। সাথী ভাইরা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু আকলি দলিল দেন নাই, তার প্রতিটা কথার সাথে কি আছে? কোরআন নকলি এবং দলিল। সুন্নাহর কি আছে? দলিল আছে। এলমে দলিল আছে। মানকুলাতে ইলমে আম্বিয়া, এলমে মাকুলাতে ইলমে আশকিয়া, এলমে মানকুলাতে বান্দা মিশাওয়াত, এলমে মাকুলাতে গান্দা মিশাওয়াত। সাথী ভাই কথা কি বুঝা আসতেছে? জি ওস্তাদ। জি। জি তাহলে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা যে খুতবার একটা অনুবাদ আমরা পাইলাম নাকি? কথা বলেন না সাথী জি ভাইরা? হ্যাঁ, জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আমরা যেই যতটুক এবারত পড়লাম, এই এবারতের মধ্যে সনাতুত তাওজি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? বা সনাতে সনাতন বারাতে তাওহীদ। ইস্তেদলাল পাওয়া গেছে। এই সাথী ভাই কথা কি বুঝা আসতেছে? কি বললাম? জি জি আলহামদুলিল্লাহ। কথা বলেন না, কথা বলেন না। আমরা যতটুকু এবারত পড়ছি, ঠিক আছে, আরবি এবারত যে পড়লাম, ঠিক আছে, এই ইতরুক এবারতের মধ্যে আল্লামা স্বামী যে এবারত আনছেন, এই এবারতের মধ্যে সনাতে বারাতে ইস্তেদলাল পাওয়া গেছে। কথা কয় না? আমরা আগেও জি বলছিলাম জি সনাতে বারাতে ইস্তেদলাল কাকে বলে, পরীক্ষা আসছে না? সনাতে তাওজি কাকে জি বলে? হ্যাঁ, জি। তাহলে আর একবার আছে। বলেন যেটা আর হ্যাঁ, ইস্তেদলাল ওইটা জি সাথী ভাইরা ওইটা আর বলেন একবার বলেন। জি বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কিতাবের বলতেছি। শুরুতে এমন কিছু শব্দ ব্যবহার করা এবার যেগুলা আগে এই বুঝেন কিতাবের সহজে, এই পূর্বপর এবারতের মধ্যে কি পাওয়া গেছে? সনাতে বারাতে সনাতে বারাতে ইস্তেদলাল পাওয়া গেছে। ইস্তেহলাল। তাহলে সনাতে বারাতে ইস্তেদলাল কাকে বলে? খুতবার শুরুতে কি? কিতাবের শুরুতে এমন কিছু শব্দ খুতবার ব্যবহার শুরুতে করা এমন কিছু শব্দ ব্যবহার করা, যেই শব্দের মাধ্যমে যেগুলা এই ফেকার এই মশহুর এই কিতাব কিতাবের পরিবেশন অথবা ফেকার পরিভাষার দিকে কি করবে? ইঙ্গিত করবে। ইঙ্গিত করবে। তাহলে কি বলা হয়? সনাতে সনাতে বারাতে ইস্তেহলাল। বারাতে ইস্তেদলাল বলা হয়। তাহলে আল্লামা সহজে বুঝি যে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার এই খুতবার মধ্যে দুইটা পরিভাষা আনছেন, রেওয়ায়া এবং দেরায়া। হ্যাঁ ভাই, রেওয়ায়া। তাহলে এই এবং খুতবার মধ্যে দাঁড়ায় রেওয়ায়া এবং দেরায়া দ্বারা দাঁড়ায় পরিভাষার দিকে কি করছেন? ইঙ্গিত করছেন। ইঙ্গিত ফেকার করছেন। পরিভাষা রেওয়ায়া দ্বারা উদ্দেশ্য মাসাইলে মানকুলা, দেরায়া দ্বারা উদ্দেশ্য মুতলাক দলিল এবং কি অথবা দলিলে আকলি। এটা হচ্ছে কি ভাই? পরিভাষা। ফেকার মশহুর কিতাবের দিকেও ইঙ্গিত করেছেন। এখানে 7টা শব্দ দ্বারা আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 7টা ফেকার মশহুর কিতাবের দিকে কি করছেন? ইঙ্গিত ইঙ্গিত করেছেন। করছেন। ইঙ্গিত এক করেছেন। নম্বরে বেদায়া, কি ভাই?
বেদায়াতুল মুফতাদি, বেদায়াত বেদায়া বেদায়াতুল মুফতাদি মুক্তাদি এটা হচ্ছে ফেকার মশহুর মতনের কিতাব সাহেবে হেদায়াওয়ালার। তিনি আবার এই মতনের কি লেখলেন, একটা সরা লেখলেন। সরাব ওই সরার নাম কি দিয়েছিলেন প্রথমে? কেফায়াতুল মুনতাহি। মাত্র 80 খণ্ডে, মাত্র কত? 80 খণ্ডে। 80 খণ্ডে ওই 80 খণ্ডকে মুখতাসার করলেন, মুখতাসার কইরা এবার নাম দিলেন আল হেদায়া ইলাল বেদায়া। আল হেদায়া ইলাল ইলাল বেদায়া। বেদায়া ওইটা বেদায়াত 4 খণ্ডে করলেন। কয় খণ্ডে করলেন? 4 খণ্ডে 4 খণ্ড। করলেন। 4 খণ্ডে তাহলে বেদায়া দ্বারা ওই কিতাব। আবার হেদায়া ওই সরার দিকে কি করলেন? দ্বিতীয় নাম্বার সরার দিকে, মানে বেদায়া আল হেদায়া ইলাল বেদায়ার দিকে ইঙ্গিত করলেন। কথা কি ভাই বুঝা আসতেছে? কথা বলেন না, জি কথা বলেন না। আলহামদুলিল্লাহ হেদায়া জি জি এবং জি হুজুর। বেদায়া এই দুই কিতাবের ব্যাপারে আমরা মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে এই দুই কিতাবের মুসান্নিফ ভাই সাহেবে হেদায়ার জীবনী নিয়ে আমরা কি করছি সেখানে আলোচনা করছি। খেলা আছে আলোচনা করি আমাদের? জি কথা বলেন না, কথা বলেন না সাথী ভাইরা। হ্যাঁ, জি 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 আচ্ছা, ওস্তাদ। জি হযরত খেয়াল আছে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা তো আসছে নাকি? পরীক্ষা আসছে না? লেখছেন? জি অনেকেই তো লেখেন নাই নাকি? আচ্ছা ঠিক আছে। আর একটা শব্দ ব্যবহার করছে আল ফয়েজ। আল ফয়েজ এটাও কোথায় গেছে? মুকাদ্দামে দুরুল মুখতারের কাছে। এই ফয়েজ দ্বারা ফয়জুল মাওলাইল কারিম আলা আবদিহি ইব্রাহিম এই কিতাবের দিকে ইঙ্গিত করেছেন। বর্তমানে এই কিতাবটা ফতোয়ায়ে কার কি নামে মশহুর? কি নামে? ফতোয়ায়ে, ফতোয়া কারখি নামে হচ্ছে হ্যাঁ, এটা 2 জিলদে, 2 জিলদে এখনো মাখতুত অবস্থায় আছে। কোন অবস্থায়? কথা বলেন মাহতুত না। অবস্থা এখনো এটা মাহতুত অবস্থা মাখতুত অবস্থা আছে। এই কিতাব কার, এই ব্যাপারেও আমরা সেখানে কি করছি? বিস্তারিত আলোচনা করেছি আলোচনা করেছি। এই, তারপরে যদি আপনারা আবার জানতে চান তাহলে আপনাদেরকে আবারও বলবো। একটা কিতাব নাম হলো এনায়া। কি ভাই? 4র্থ নাম্বার কিতাব কি? আনায়া তাহলে এনায়া। এটা আনায়া হচ্ছে হেদায়া কিতাবের একটা সরা। আল এনায়া, বলেন না, আল এনায়া ফি শরহিল হেদায়া। বেদায়াত এটা বিদায়। হেদায়ার একটা মশহুর সরা। এটা যেটা জি ওস্তাদ। ফাতুল কদিরের হাসিয়ার মধ্যে ছাপানো হয়।